দিদি, উদয়পুরে একটা ওমেন টর্চারের ঘটনা ঘটেছে, একটা সেন্সিটিভ ইস্যু। এই বিষয়টা নিয়ে এসপির সঙ্গে সাক্ষাৎ করলেন, কি প্রতিশ্রুতি দিলেন এসপি এবং আপনাদের বক্তব্য কি এখানে? দেখুন, গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন আমি প্রথমে ঘটনাটা আমার নজরে আসলো, তখন সঙ্গে সঙ্গে আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি, এসডিপিও সাহেবকে ফোন করেছি এবং আজকে আমি এইমাত্র এসপি সাহেবের সঙ্গে কথা বলে বেরিয়েছি। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমরা পার্টি, আমাদের ভারতীয় জনতা পার্টি বা আমাদের সরকার কোনো অবস্থাতেই সমর্থন করে না। তো আমরা তার জন্য ওনার কাছে এসেছি, কারণ আমাদের আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে। তো আমরা বলেছি যে যে মানে ঘটনা ঘটেছে, যারা করেছে তাদেরকে সঠিক তদন্তক্রমে যেন পদক্ষেপ নেওয়া হয় এবং শাস্তির ব্যবস্থা করা হয়, যেটা আমরা বলেছি। দিদি, এখানে একটা স্থানীয় ভূত প্রেসিডেন্টের নাম উঠে আসছে, নিতাই দত্ত, এটাকে ধামাচাপা করার চেষ্টা করছে। উনি ভিডিও ছিল, উনি এখানে এই ঘটনা পুরো নেতৃত্ব দিয়েছিল। ঠিক আছে, এটা আপনাদের কাছে থাকতে পারে, কিন্তু আমাদের কাছে এমন কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই, তাই এটা বলতে পারছি না। যাই হোক, সেটা প্রশাসনের ব্যাপার, আইনের ব্যাপার, আইন দেখবে কি হচ্ছে কি না। ওনার বিরুদ্ধে আপনাদের দল কোনো ব্যবস্থা নেবে কি? আগে তো উনি দোষী সাব্যস্ত হতে ভিডিও আছে, ঠিক আছে না? তো আগে তো সেটা আমাদের তদন্তের ব্যাপার আছে, আমাদের দলীয় দলগতভাবেও আমাদের তদন্তের ব্যাপার আছে। তারপরে কি হবে সেটা দল চিন্তা করবে, সিদ্ধান্ত নেওয়া হবে। নির্যাতিত মহিলার সঙ্গে কি আপনারা কেউ দেখা করেছেন? হ্যাঁ, আমাদের এখন আরকেপুর মন্ডল মহিলা মোর্চার টিম, আমাদের মোদার নেতৃত্বে একটা টিম সেখানে গেছেন, ওনার পাশে আছেন, কথা বলছেন, সমস্ত কিছু দেখছেন। আর আমরা আমাদের জেলা কমিটির পক্ষ থেকে এবং আমাদের মন্ডল সভাপতি আমরা এখন এসপি সাহেবের সঙ্গে দেখা করি। মানে আপনারা আশ্বস্ত করছেন যে যারাই আসলে যুক্ত রয়েছে, দলীয় হোক বা দলের বাইরে যারা হোক, একদম আইনগতভাবে যেন পদক্ষেপ নেওয়া হয়। না, এটা তো স্বাভাবিক, আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বলছেন যে এই ধরনের কোনো কার্যকলাপ, রাজ্যের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য সমস্ত কার্যকলাপ যারাই করবে তাদেরকে কোনো অবস্থাতে তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ যাতে না হয়। ঠিক আছে।